কাকে স্মরণ করব? মনে পড়েছে যিনি অল্পে সন্তুষ্ট। কে বলুন তো? মহাদেব। হরি বল। ঠিক, আমি তাকেই স্মরণ করব। এই বলে আজ অন্ধভিকিরি মৃত্যুর সময় ভোলানাথের স্মরণ করছে। জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 প্রভু অনাথের নাম। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাথের নাম। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি সৃষ্টি, তুমি প্রলয় ছড়াইছ বিশ্বজগৎময়। তুমি সৃষ্টি, তুমি প্রলয় ছড়ায়েছ জ্যোতি বিশ্বজগৎময়। তোমার নামে শিলা ভাসে জলে, আরে তোমারি নামে শিলাবাস জলে। তুমি আমার প্রভু ও গো কাশীনা, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। আরে জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাথের নাম। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। যেই না মন প্রাণ দিয়ে ভোলানাথকে স্মরণ করেছে, অমনি ভোলানাথ এসে হাজির। এই কে রে বাবা, তুই আমায় ডেকেছিস? কে 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 এসেছে? কে কে? আরে তুই তো আমায় ডাকলি। ও বাবা ভোলানাথ। না বাবা, আমার প্রণাম না। প্রভু মি সম শেষ গুণম গুণহীন মহেশ্বর লাভরণম। প্রভু সমনি সম শেষ গুণম গুণহীন মহেশ্বর লাভরণম। প্রভু সম শেষ গুণম গুণহীন মহেশ্বর লাভরণম। প্রভু সমনি সম শেষ গুণম গুণহীন মহেশ্বর লাভরণম। জয় দৈত্য পুর প্রাণ নির্দিত দুর্জয় দৈত্য পুর। রণ নির্দিত দুর্জয় দৈত্য পুরম। প্রাণ নির্দিত দুর্জয় দৈত্য পুরাণ। প্রাণমামি শিব শিব কল্পতরু। প্রণমামি শিবম শিব
কলে পতরু ওম নমঃ শিবায় 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 শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি তদ্বানং তঙ্গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় 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 বল তুই আমায় কেন ডেকেছিস? প্রভু, আমার ঘর বাড়ি নেই। প্রভু, আমার আত্মীয় স্বজন নেই। বেশ প্রভু, আরে আর প্রভু প্রভু করিস না তো। কি 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 দরকার আছে একবারে বলে দে, একবারে বলে দেব, ঠিক করে শুনতে পাবেন তো। কি বলবে তা বলো। শ্রী রাধে, আজ মহাদেব বলছে কি দরকার একেবারে বলে ফেলো, ওই একটা একটা করে বললে হবে না। তাহলে বলছি শোনো, বলে যাও 25 তলা বিল্ডিং তার উপরে দাঁড়িয়ে আমি আরে বাবা এটা তুই কি বলে গেলি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কিচ্ছু বুঝতে পারোনি? আমি চাইছি যে 25 তলা বিল্ডিং, আমাদের মতো 1-2 তলা হলে চলবে না, 25 তলা বিল্ডিং চাই। বেশ তার উপরে দাঁড়িয়ে 25 তলা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আমি যেন দেখতে পাই, মানে চোখ দুটোও চাওয়া হয়ে গেল, আমি যেন দেখতে পাই আমাদের যতদূর চোখ যাবে সেই তত জায়গা জমিন যেন আমার হয়। বাহ 25 তলা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আপনার দৃষ্টিটা কত দূর যাবে আপনি একবার ভাবুন তো। এখান থেকে কলাঘাট পর্যন্ত চলে যাবে, সেসব জায়গা জমি যেন আমার হয়, আমি যেন দেখতে পাই সোনার বাটিতে ক্ষীর খেতে খেতে। আমাদের মতো স্টিল কাঁসা হলে চলবে না গো, সোনার বাটিতে ক্ষীর খেতে খেতে আমি যেন দেখতে পাই আমার নাতি পুতিরা খেলা। ভোলানাথ বলছে ওরে থাম থাম থাম, তোর তো এখনো বিয়েই হয়নি, আবার নাতি পুতি আসবে কোত্থেকে? ও তুমি বোঝো ঠেলা। এই বলে আজ ভোলানাথ বলছে তাই হোক, তোর মনের ইচ্ছা আমি সব বলবো। এই বলে ভোলানাথ সেখান থেকে চলে গেল। আজ দেখতে দেখতে ওই অন্ধ চোখ ফিরে পেয়েছে, 25 তলা বিল্ডিং হয়েছে, সবকিছু ভোলানাথের কৃপায়। এমন ভাবে দিনের পর দিন কেটে যায়, যতদূর চোখ যায় ততদূর ওই অন্ধের জায়গা জমি, নাতিপুতিরা খেলাধুলো করছে, সব দেখছে। চোখের সামনে দিয়ে বড় বড় রাজভোগগুলো চলে যাচ্ছে, খেতে পারছে না। খাবে কি করে? বেটা যে সুগারে ভুগছে, মরো মরো অবস্থা, বিছানায় শুয়ে শুয়ে দেখছে। এত বড় বড় রাজভোগ চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, খেতে পাচ্ছে না, সব কিছু পড়ে রয়েছে। ওই ভিখিরির এখন যাওয়ার সময় হয়েছে, অন্ধ। ঠিক সেই সময় ওই অন্ধ ভিখিরি নয়নের জলে বুক ভাসে, বলছে হে প্রভু, হে দয়াময়, এ আমি কি চাইলাম, এ আমি কি চাইলাম? যা কিছু আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, এমন কিছু যে আমার লাভ কি হলো? হে দয়াময়,
আমি যা চাইব বলে এসেছিলাম, আমার চাওয়া হলো না। যা চাইব বলে হে দয়াময়, এসেছিলাম, চাওয়া হলো না। হরি আশায় আশা আমি বসে আছি, তোমার দেখা পাবো বলে হরি দিন কবে মনে হবে, হরি দিন কবে মনে হবে। বলি আশায় আশা বসে আমি বসে আছি, তোমার দেখা পাবো বলে হরি দিন কবে হবে, এ আমি কি চাইলাম প্রভু, দিন কবে এ আমি কি চাইলাম। হবে। আসা যাওয়া ভবের মাঝে তোমার দেখা পেলাম না, যা চাইব বলে এসেছিলাম, চাওয়া হলো না, আমার চাওয়া হলো না। ও গো দয়াময়, হে যা চাইব বলে এসেছিলাম, চাওয়া হলো না, আমার চাওয়া হলো না, আমার চাওয়া হলো না। হে দয়াময়, এ আমি কি চেয়ে ফেললাম প্রভু, যা কিনা আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। অবশ্যই আমার লাভ কি হলো প্রভু? এই হলো আমাদের চাওয়া পাওয়া। আমরা শুধু টাকা পয়সা ঘর বাড়ি করে মরি, কিন্তু প্রকৃত ভক্তের চাওয়া যা আজ আমার সুদামা চাইছে। সুদামা চাইছে, কৃষ্ণ আমি যা চাইবো তুমি আমায় দেবে তো? বল তুই কি চাস? সুদামা বলছে, না ধনং না জনং না সুন্দরী কবিতা বা জগদীশ কাময়, হরি বল। মম জন্মনি জন্মনেশ্বরে ভব তাৎ ভক্তি রহই। কৃষ্ণ আমি ধন চাই না, আমি আত্মীয় পরিজন চাই না, আমি বড় কবিও হতে চাই না, এমনকি আমি তোমাকেও কামনা করি না। কৃষ্ণ বলছে কি, তুমি আমাকেও কামনা করো না? না, আমি তোমাকেও কামনা করি না। তবে তুমি কি চাও? আমি চাই মম জন্মনি জন্মনেশ্বরে ভব তাৎ ভক্তি রহই তুই। শুধু এ জন্মে নয়, যেন জনম জনম কৃষ্ণ ভক্তি আমার কাছে থাকে। যে ভক্তির কোনো হেতু নেই, অহৈতুকী ভক্তি, যে ভক্তির কোনো চাওয়া পাওয়া নেই, যে ভক্তির কোনো কামনা বাসনা নেই, সে ভক্তি তুই আমায় দান কর।
কৃষ্ণ মনে মনে বলছে, ওরে সুদামা, তুমি ঠিক কত বড় ভক্ত হয়েছো, আমি তোমায় পরীক্ষা করব। এই বলে আজ মালা পরে বনের পথে আবার এগিয়ে চলেছি। ঠিক কিছু দূর যাওয়ার পর আজ কৃষ্ণ ছলনাময় ছলনা করছে। ছলনা করে বলছে, সুদামা দেখো দেখো সুদামা, আমি আর চলতে পারছি না সুদামা, দেখো আমি এখানে একটু বিশ্রাম নিতে চাই, আমি আর চলতে পারছি না গো। সুদামা বলছে, তুমি আর চলতে পারছো না? একে আমি খোড়া মানুষ, আমাকেই আমার ডাল পাড়তে হবে। এই বলে আজ সুদামা কৃষ্ণকে বলছে যে তুমি এইখানে বসো, কোথাও যাবে না, কিন্তু আমি দূরে গিয়ে কিছু শুকনো ডাল আনছি। এই বলে আজ সুদামা চলেছে বৃক্ষে ডাল সংগ্রহ করতে। ঠিক বৃক্ষে উঠে ডাল ভাঙছে, আর সেই সময় ছলনাময় কৃষ্ণ মায়াকে ডেকে বলছে, ওগো মায়া, ওগো প্রবল, তুমি ঝড়ের সৃষ্টি করো, বৃষ্টির সৃষ্টি করো। আজ প্রবল কি করছে না, ঝড়ের সৃষ্টি করেছে, ঘন ঘন বজ্রপাত হচ্ছে, বৃষ্টি পড়ছে। আর এদিকে মায়াকে ডেকে বলছে, ওগো মায়া, তুমি যাও, তুমি বাঘিনীর রূপ ধারণ করে আমার ভক্তকে গিয়ে ভয় দেখাবে, কিন্তু গ্রাস করবে না। এমন ভাবে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঝড়ো হাওয়া বইছে, ঘন ঘন বজ্রপাত। সুদামা যে বৃক্ষের উপরে উঠে আছে, সেই বৃক্ষ খালি এদিক ওদিক করে টলছে, আর নিচের দিকে দেখছে না এক বাঘ এসে গর্জন করছে। আর ছলনাময় কৃষ্ণ ডাক দিয়ে বলছে, সুদামা, সুদামা, ওরে আমার সুদামা, বড় পিপাসা পেয়েছে সুদামা, আমায় একটুখানি জল দাও সুদামা, আমায় একটুখানি জল দাও। আমায় জল দিয়ে যাও সুদামা রে। সুদামা যেই না কৃষ্ণের ডাক শুনেছে, অমনি আকুল হয়ে পড়েছে। আমি কেমন ভাবে নামবো এই বৃক্ষ থেকে? বৃক্ষ যে টলমল করে দুলছে, আমি কেমন করে নামবো? আর ওই নিচে নিচে ওই বাঘ যে আমার দিকে তাকিয়ে রয়েছে। বাঘকে বলছি, ওরে বাঘ, তুই যখন আমার দেখা পেয়েছিস, আমি বুঝে গেছি যে আজ আমি তোর খাদ্য বস্তু হয়ে গেছি। কিন্তু ওরে বাঘ, তুই এখানে কিছুক্ষণ অপেক্ষা কর, আমি কিছুক্ষণ পরে এসে, আমি কথা দিচ্ছি, আমি কিছুক্ষণ পরে আমার কৃষ্ণের কাছে জল দিয়ে এসে আমি তোর কাছে ফিরে আসবো। এই বলে ওই বৃক্ষ থেকে নেমে বাঘের উপর ঝাঁপ দিয়ে সুদামা ছুটতে ছুটতে চলেছে। আর তো না দে সুদামা ব্রাহ্মণ ভাইয়া চলিল, ভাইয়া চলিল, সেধা হেতু কৃষ্ণচন্দ্রে না দেখিতে পাই, না দেখিতে পাইল। কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ রে। এই তো সেই বৃক্ষ, এইখানেই তো আমি আমার কৃষ্ণকে বসিয়ে রেখেছিলাম, কিন্তু আমার কৃষ্ণ কোথায়? ওরে কোথায়? আমার কৃষ্ণ কোথায়? আমার সখা কোথায়? কৃষ্ণ তুমি কোথায়? সারা বন তন্ন তন্ন করে খুঁজছে, কৃষ্ণ তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে? কোথায় চলে গেলে তুমি আমায় ছেড়ে? এই বলে সারা বন তন্ন তন্ন করে খুঁজছে। যখন কোথাও কৃষ্ণকে দেখতে পেল না, চিৎকার করে বলছে,
দেখা 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 ওরে সখা দেখা দেখা সখা তুমি দেখা ওরে কৃষ্ণ তুই কোথায় চলে গেলি কৃষ্ণ তুই আমায় ফেলে রেখে কোথায় চলে গেলি সারা বন তন্ড তন্ড করে খুঁজেছে কোথাও কৃষ্ণকে দেখতে পাইনি তবে কি ওই বাগনা না না এ হতে পারে না এ হতে পারে না সে যে আমার প্রাণের সখা কৃষ্ণ এ হতে পারে না এ হতে পারে না কৃষ্ণ তুই কোথায় চলে গেলি কৃষ্ণ একবারে দেখা দে। কৃষ্ণ রে সখারে একটিবার দেখা দেখা দে কৃষ্ণ রে সখা দেখা দাও তুমি দেখা দাও ওরে কৃষ্ণ তোকে আমি আমার বন্ধু রূপে পেয়েছিলাম আর আজ আমি যখন তোকে হারিয়ে ফেলেছি তাহলে আমি বেঁচে থেকে কি করব বলে দে কৃষ্ণ তবে আমি বেঁচে থেকে কি করব শুধু আমায় এক বৃক্ষের উপরে উঠে কৃষ্ণকে বলছে ওরে কৃষ্ণ তোকে যখন আমি সখা রূপে পেয়েও হারিয়ে ফেলেছি তবে আজ আমিও আমার এই দেহ ত্যাগ করব আমি যে কাউকে মুখ দেখাতে পারবো না রে আমি যে কাউকে মুখ দেখাতে পারবো না এই বলে আজ সুদামা ওই বৃক্ষ থেকে ঝাঁপ দিচ্ছি কৃষ্ণের নাম বদনে নিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে রাধাকান্ত নমস্তুতে এই বলে যেই না বৃক্ষ থেকে ঝাঁপ দিয়েছে অমনি অন্তর্যামী ভগবান ভক্ত বাৎসল্য ভগবান দুবাহু প্রসারিত করে সুদামাকে বক্ষে ধারণ করেছে ভক্ত বাৎসল্য ভগবান সে কি আর লুকিয়ে থাকতে পারে গো বাবা সুদামাকে বক্ষে জড়িয়ে ধরেছে সুদামা যেই না দেখেছে কৃষ্ণের বক্ষে জড়িয়ে ধরেছে অমনি কৃষ্ণকে বলছে ওগো কৃষ্ণ তুমি কোথায় ছিলে তুমি ভালো আছো তো তোমার কিছু হয়নি তো সখা তুমি ঠিক আছো তো ভগবান বলছে ওগো জগৎজি তোমরা সকলে
আমার এই সুদামাকে দেখে শিখে নাও যে এমন ভক্তি না হলে কখনো আমি তার সঙ্গে বন্ধুত্ব করি না। আজ কৃষ্ণ বলছে না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। এই বলে আজ সুদামা বলছে, কৃষ্ণ বেলা যে অনেক হয়েছে, গুরুদেব চিন্তা করবে, চলো 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 আমরা কাষ্ঠ নিয়ে আমরা গুরু আশ্রমে ফিরে যাই। এই বলে এক কাষ্ঠর বোঝা সুদামা মাথায় নিয়েছে। আর কৃষ্ণ বলছে, সুদামা ও বোঝাখানি তুমি আমায় দাও। না না, তা কি করে হতে পারে, তুমি যে ভগবান। সুদামা, আমি যে গীতায় পঞ্জিকা করেছি, যে জন সকল চিন্তা ভাবনা পরিত্যাগ করে আমার চরণে মন প্রাণ সঁপে দেয়, আমি যে তার বোঝা মাথায় করে নিয়ে যাই। তুমি যদিও বোঝা আমায় না দাও, সবাই যে আমায় মিথ্যেবাদী বলবে, আমায় কলঙ্ক বলবে। দাও দাও দাও, ও বোঝাখানি তুমি আমার মাথায় তুলে দাও। এই কথা বলছি। আজ কৃষ্ণ কি করেছে, নয় বোঝা নিয়ে গুরু আশ্রমে ফিরে চলেছে। আর গুরু আশ্রমে গিয়ে এমন ভাবে দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়। বছরের পর বছর। হরে কৃষ্ণ। ভক্তদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। ওং শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ মন্দির প্রাঙ্গণে আমরা যে 5 দিনব্যাপী ঝুলন যাত্রা উপলক্ষে এমন ভাবে দিনের পর দিন কেটে যায়, মাসের পর মাস কেটে যায়। আজ একদিন নিরালায় বসে কৃষ্ণ আমার বংশীধ্বনি করছে। আর সেই সময় সুদামা গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তোকে একটা কথা বলবো, তোর ওই বাঁশি বাজানো আমায় শিখিয়ে দিবি? কৃষ্ণ বলছে, তুই বাঁশি বাজানো শিখবি? তা বেশ, আমি তোকে শিখিয়ে দেব, তবে আমাকে যে গুরু দক্ষিণা দিতে হবে। দিবি তো আমায় গুরু দক্ষিণা? সুদামা বলছে, ওরে কৃষ্ণ, আমার যে কিছুই নেই, কি দেব তোমার? তোর কাছ থেকে কিছু নেব না রে। আজ গুরুমা কলাই ভাজা তৈরি করে রেখেছে, ওই রন্ধনশালাতে রেখেছে রে। তুই ওখান থেকে একটি কলাই ভাজা আমার জন্য চুরি করে এনে দিবি। কৃষ্ণ, আমি যে ব্রাহ্মণ সন্তান, আমি এ কাজ করতে পারবো না। আমি ব্রাহ্মণ সন্তান হয়ে যদি এ কাজ করি, তবে যে ব্রাহ্মণ নামে কলঙ্ক হবে, আমি এ কাজ করব না। কৃষ্ণ বলছে, ও এই তুমি আমায় ভালোবাসো, এই আমার প্রতি তোমার ভালোবাসা? সুদামা বলছে, ওরে কৃষ্ণ, সত্যি আমি তোকে ভালোবাসি রে, আমি তোকে সত্যি ভালোবাসি। ভালোবাসা না ঢং, এই তোমার ভালোবাসা? একটা কলাই ভাজা আমার জন্য চুরি করে এনে দিতে পারছো না, এই তোমার ভালোবাসা? ওরে সুদা, কৃষ্ণ, আজ আমি আমার ভালোবাসার পরীক্ষা দেব। আমি যাব ওই রন্ধনশালা থেকে কলাই ভাজা চুরি করে আনবো। এই বলে আজ সুদামা রন্ধনশালা থেকে কলাই ভাজা চুরি করতে গিয়েছে। যেই না চুরি করতে গিয়েছে, অমনি সুদামার অলক্ষ্যে কৃষ্ণ গুরুমাকে ডেকে বলছে, গুরুমা দেখে যাও, গুরুমা দেখে যাও, তুমি কি না রোজ বলো আমি নাকি তোমার জিনিস চুরি করি? আজ তুমি নিজে এসে দেখে যাও কে তোমার রন্ধনশালা থেকে জিনিস চুরি করে নিয়ে যায়। দেখো গুরুমা, আমি কিন্তু চুরি করিনি, প্রতিদিন ও চুরি করে নিয়ে যায়, আর তুমি শুধু আমাকেই দোষ দাও। আজ তুমি নিজের চোখে দেখে না, আমি কিন্তু চুরি করিনি।
গুরুমা এসে বলছে, ওরে সুদামা, তোকে আমি আমার সন্তান রূপে ভালোবেসেছিলাম, আর আজ তুই তুই চুরি করলি। ছি সুদামা, ছি, তোর লজ্জা করে না সুদামা? তোকে আমি এত ভালোবেসেছিলাম আর তুই এই আমার ভালোবাসার পরিণাম দিলি। দূর হয়ে যা, দূর হয়ে যা, গুরু আশ্রম থেকে দূর হয়ে যা। ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ, তুই আমায় চোর সাজিয়ে দিলি সকালে। ওরে ওরে কৃষ্ণ মনে মনে বলছে, ওরে সুদামা, তুই আজ আমায় ভুল ভাবছিস সুদামা। আমি তোকে কেন তাড়িয়ে দিচ্ছিস জানি? আজ যে তোর মা মারা গেছে রে, আজ যে তোর মা মারা গেছে, তুই যদি এই মুহূর্তে গুরু আশ্রম থেকে না যাস, তবে যে তুই তোর মরা মায়ের মুখ দেখতে পাবি না রে। তুই তোর মরা মায়ের মুখ দেখতে পাবি না। আজ কৃষ্ণ এমন কথা মনে মনে বলছে, আর সুদামার মনে রাগ হয়েছে। ছি কৃষ্ণ, ছি, তুমি আমায় চুরি করতে বলে আর তুমি আমাকে ধরিয়ে দিয়েছো। আজ আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোনোদিনও তোমার কাছে কোনো বস্তু চাইবো না, কোনো জিনিস তোমার কাছে চাইবো না, এ আমি প্রতিজ্ঞা করছি। এই বলে আজ সুদামা গুরু আশ্রম থেকে বাড়ি ফিরে যাচ্ছে, আর বাড়ি ফিরে চলেছে। গিয়ে দেখছে না মা মারা গেছে। মা, ও গো মা, ও গো মা গো, ও গো জননী হে প্রভু, বলে দাও এবার আমি কি নিয়ে থাকবো? এদিকে কৃষ্ণ বিরহের যন্ত্রণা, আমাকে যে গুরু আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছে, আমি যে আমার আর সখার বদনখানা দেখতে পাবো না, আমি যে সখার বদনখানা আর দেখতে পাবো না। আর এদিকে মা, মা তুমিও আমায় ছেড়ে চলে গেলে। ও মা, মা তুই একবার চোখ মিলে যাও, মা একবার চোখ মিলে যাও। আমি কি নিয়ে থাকবো মা, আমি কি নিয়ে থাকবো? কৃষ্ণ বিরহের যন্ত্রণা, আর তুমিও আমায় ছেড়ে চলে গেলে। বলতে পারো আমি কি নিয়ে বাঁচবো? সুদামা নিজের হাতে তার মায়ের সৎ কাজ করলে, এমন ভাবে দিনের পর দিন কেটে যায়, মাসের পর মাস কেটে যায়, বছরের পর বছর কেটে যায়। আর সেই সময় পাড়া প্রতিবেশী সুদামার কাছে এসে বলছে, ও সুদামা, সুদামা তুমি একটা বিবাহ করো, একা একা এমন ভাবে কতদিন কাটাবে, তুমি বিবাহ করো। সুদামা বলছে, আমাকে? কোন মেয়ের বাবা রয়েছে যে আমাকে তার মেয়েকে আমার হাতে তুলে দেবে? আমি পঙ্গু, ঠিক করে হাঁটতে পারি না, ভিক্ষা আমাদের একমাত্র জীবিকা, ভিক্ষা করে আমার দিন কাটে। কোন মেয়ের বাবা কি রয়েছে তার
মেয়েকে আমার হাতে তুলে দেবে? পাড়া প্রতিবেশী বলছে খুঁজে দেখলে ঠিক পাওয়া যাবে। কোনো না কোনো পিতা রয়েছে যে টাকা পয়সার চিন্তা করে না, শুধুমাত্র খোঁজ করে যে সৎ পাত্র কিনা, সুচিন্তাধারা কিনা। এমন ভাবে খোঁজ করতে করতে সুপাত্রীর সন্ধান পাওয়া গেল, যার নাম প্রিয়ব্রতা। শুভ দিনে শুভক্ষণে প্রিয়ব্রতা নামে কন্যার সঙ্গে সুদামার বিবাহ হলো। প্রিয়ব্রতা নামে কন্যায় বিবাহ করিল। আরে প্রিয়ব্রতা নামে কন্যায় বিবাহ করিল। প্রিয়ব্রতা নামে কন্যায় বিবাহ করিল। প্রিয়ব্রতা নামে কন্যায় বিবাহ করিল। আজ শুভ দিনে শুভক্ষণে গৃহেতে আনিল। শুভ দিনের শুভক্ষণে গৃহেতে আনিল। আজ শুভ দিনে শুভক্ষণে গৃহেতে আনিল। শুভ দিনের শুভক্ষণে গৃহেতে আনিল। আজ সুদামার শুভ পরিণয় হলো। সুদামার শুভ পরিণয় হলো। সুদামার শুভ পরিণয় হলো। সুদামার শুভ পরিণয় আজ হলো। শুভ দিনে শুভক্ষণে সুদামার শুভ পরিণয় হলো। শুভ দিনের শুভক্ষণে আজ নয়নে নয়ন মনে প্রাণে শুভ দিনে শুভক্ষণে তাই গৌর প্রেমানন্দে হরি হরি। শুভ দিনের শুভক্ষণে সুদামার শুভ পরিণয় হলো। সুদামার শুভ পরিণয় হলো। সুদামার শুভ পরিণয় হলো। সুদামা স্ত্রী প্রিয়ব্রতা আর সুদামা ভিক্ষা করে করে তাদের দিন কাটে। এমন ভাবে দিনের পর দিন চলেছে, মাসের পর মাস কেটে যায়। কোনোদিনও ভিক্ষা পায়, আবার কোনোদিন ভিক্ষা জোটে না। কোনোদিনও তাদের আধপেটা হয়ে থাকতে হয়, আবার কোনোদিন অনাহারেও থাকতে হয়। এমন ভাবে তাদের দিন চলে। একদিন সুদামা প্রিয়ব্রতাকে বলছে, ওগো প্রিয়ব্রতা, দাও দাও ভিক্ষার ঝুলিখানা আমার হাতে দাও, আমি আজ দূরে গিয়ে ভিক্ষা করে আনবো, দাও। এই বলে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভগবানের নাম গাইতে গাইতে চলেছে। হে প্রভু, হে দয়াময়, যত দুঃখ দাও গো প্রভু, যত জানি তাই যে রাধেশ্যাম। হরে কৃষ্ণ, জয় রাধে। এই কৃষ্ণ সুদমা গানের মুগ্ধ হয়ে শালিকা গর্জ গ্রাম নিবাসী কার্তিক দিনটা কীর্তনিয়াকে 20টি টাকা পুরস্কার দিচ্ছেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও, তোমারই চরণে তলে পাই যেন পাই। তোমারই চরণে তলে পাই যেন পাই। যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও, তোমারই চরণ তলে ঠাঁই যেন পাই আমি, তোমারই চরণ তলে ঠাঁই যেন পাই। আরে যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও, তোমারই
তলে ঠাঁই যেন পায়। যত দুঃখ দাও গো প্রভু, যত হৃদয়ে গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমারি চরণ তলে ঠাঁই যেন পায়। তোমারি চরণ তলে ঠাঁই যেন পায়। তোমারি চরণ তলে ঠাঁই যেন পায়। এইভাবে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করছে কৃষ্ণ নাম বদনে নিয়ে, কিন্তু প্রত্যেক দ্বার থেকে সুদামাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আজ সুদামা শূন্য ভিক্ষার থলি হাতে নিয়ে বাড়ি ফিরে আসছে, আর প্রিয়ব্রতা স্বামীর পথ চেয়ে বসে আছে। যেই না দেখছে স্বামী আসছে, অমনি ছুটে গিয়ে বলছে, ওগো স্বামী, দাও দাও দাও, ভিক্ষার ঝুলি আমার হাতে দাও, আমি রন্ধন করে তোমায় সেবা দিই। আজ শূন্য ভিক্ষার থলি প্রিয়ব্রতার হাতে তুলে দিল। প্রিয়ব্রতা সেটা নিয়ে বলছে, একে স্বামী, আজ তুমি ভিক্ষা পাওনি? না না প্রিয়ব্রতা, আজ আমি ভিক্ষা পাইনি। যেখানে গিয়েছি আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কেউ আমায় ভিক্ষে দেয়নি গো, কেউ আমায় ভিক্ষে দেয়নি। জানো প্রিয়ব্রতা, আমি এমন হতভাগা স্বামী যে কিনা তার স্ত্রীর বদনে এক মুঠো অন্ন তুলে দিতে পারেনি। এই কথা যেই না বলেছি, অমনি প্রিয়ব্রতা স্বামীর মুখখানা চেপে ধরে বলছে, না না স্বামী, ও কথা বলো না, ও কথা যে শোনাও আমার মহাপাপ। আজ ভিক্ষা না পেয়েছো তো কি হয়েছে, কাল তুমি নিশ্চয়ই ভিক্ষা পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, এমন সতী রমণী কয়জনা হয় বলুন তো? আমরা 15 দিনে একবার একাদশী করছি, তাও আমাদের কত কষ্ট। কিন্তু এই সুদামা আর প্রিয়ব্রতা, এদের সপ্তাহে 3-4 দিন অনাহারে কেটে যায়। তার সাথে তার স্ত্রীও রয়েছে। এমন প্রিয়ব্রতা স্ত্রী কয়জনার হয়? প্রিয়ব্রতা বলছে, ওগো স্বামী, যে স্ত্রী তার স্বামীর সুখে সুখী আর স্বামীর দুঃখে দুঃখী যদি নাই হতে পারে, তাকে কি আর স্ত্রী বলে গো? কাল নিশ্চয়ই তুমি ভিক্ষা পাবে। এই বলে আজ স্বামীকে বলছে, ওগো স্বামী, এসো, তুমি এই জলটুকু প্রাণ করে বিশ্রাম করো। এমন করে দিনের পর দিন কেটে যায়। প্রিয়ব্রতা মনে মনে ভাবছে, এমন কষ্ট আর কয়দিন সহ্য করা যায়? স্বামীর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। এমন করে অনাহারে আর কয়দিন বা যাবে? আজ প্রিয়ব্রতা সুদামার কাছে গিয়ে বলছে, ওগো স্বামী, তোমায় এক কথা বলবো। কি কথা? আমি তোমার মুখে শুনেছিলাম তোমার নাকি একটা বন্ধু আছে, বেশ, যদুকুলপতি, সে নাকি রাজা দ্বারকার। তুমি যাও না স্বামী, তার কাছে যাও। তুমি তার কাছে গিয়ে আমাদের সকল দুঃখের কথা বলবে, দেখবে সে আমাদের কৃপা করবে। যাও না স্বামী। সিদ্ধিদাতা কল্পতরু প্রভু জনার্দন, সিদ্ধিদাতা কল্পতরু প্রভু জনার্দন, সিদ্ধিদাতা কল্পতরু প্রভু জনার্দন, সিদ্ধিদাতা কল্পতরু প্রভু জনার্দন। না রহে দুর্গতি তারে করিলে দর্শন, আরে নারী দুর্গতি তারি করিলে দর্শন, ওগো না রহে দুর্গতি তারে করিলে দর্শন। আরে নারী দুর্গতি তারি করিলে দর্শন। মোদের সকল দুঃখ দূরে যাবে, সকল দুঃখ দূরে যাবে, সকল দুঃখ দূরে
না স্বামী, তোমার ওই দ্বারকাপতি তোমার বন্ধুর কাছে যাও, গিয়ে আমাদের দুঃখের কথা বলবে, সে আমাদের ঠিক কৃপা করবে। সুদামা মনে মনে ভাবছে, এ কথা তো তুমি মন্দ বলনি, কিন্তু আমি প্রতিজ্ঞা করে রেখেছি তার কাছে আমি কোনোদিনও কিছু চাইব না। নাইবা চাওয়া হলো, তাকে আমি একবার দর্শন তো করতে পারবো। তাই আজ স্ত্রীর কথা শুনে মনে মনে ভাবছি, আমরা যদি বন্ধুর বাড়ি যাই বা কোনো আত্মীয় বাড়ি যাই, কিছু না কিছু তো নিয়ে যেতে হয়। তা বলি প্রিয়ব্রতা, আমাদের তো কিছুই নেই, আমরা কি নিয়ে যাব? আমরা এত দরিদ্র আমাদের, আমরা এতটাই গরিব, আমাদের কাছে যে কিছুই নেই, কি নিয়ে যাব? প্রিয়ব্রতা বলছে, স্বামী ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি কোনো না কোনো একটি ব্যবস্থা করব। এই বলে আজ প্রিয়ব্রতা চলেছে। আজ প্রতিবাকে তবে সতী করিল গমন, স্বামী বাক্যে তবে সতী করিল গমন, আজ স্বামী বাক্যে তবে সতী করিল গমন, স্বামী বাক্যে তবে সতী করিল গমন, আজ প্রতিবেশীর কাছে ভিক্ষা করে সেই ক্ষণ, প্রতিবেশী পাশে ভিক্ষা করে সেই ক্ষণ, আজ প্রতিবেশীর কাছে ভিক্ষা করে সেই ক্ষণ। প্রতিবেশী পাশে ভিক্ষা করে সেই ক্ষণ। ওগো, তোমরা আমায় কিছু সাহায্য করো। আজ সুদা প্রিয়ব্রতা কি ভিক্ষা করে এনেছে জানো? চিপিটস মানে কি জানো? চিড়ার খুদ। চিড়া পাছড়ানোর পরে যে খুদগুলো থাকে, সেইগুলো ভিক্ষা করে এনেছে কৃষ্ণের জন্য নিয়ে যাবে বলে। সেইগুলো এনে স্বামীর কাছে বলছে, দেখো স্বামী, এই তো আমি ভিক্ষা করে এনেছি, এইটা নাও, এইটা নিয়ে তুমি তোমার সখার কাছে যাও। কিন্তু এটা কিসে করে দিই বলো তো? এই দেখতে পেয়েছি, আমার এই আঁচলে করে আমি বেঁধে দিচ্ছি, তুমি এটা নিয়ে যাও। এই বলে আজ প্রিয়ব্রতা তার আঁচলটিকে ছিঁড়ে তাতে করে এই চিড়াগুলো বেঁধে দিয়েছে। তা নিয়ে সুদামা নয়ন জলে ভাসছে। প্রিয়ব্রতা, আমরা এতটাই দরিদ্র, এতটাই গরিব যে আমরা আমার বন্ধুর মুখে একটা মিষ্টান্নও তুলে দিতে পারছি না, মিষ্টান্ন তুলে দিতে পারবো না। আমরা এমন গরিব, সেই চিড়াগুলো নিয়ে নয়নের জলে ভাসছে। চিড়ার উপর যদি জল পড়ে কি হবে গো? সে চিড়া ভিজে গড়া গড়া হয়ে গেছে, যেন নাড়ুর মতন তৈরি হয়ে গেছে। সেই চিড়াগুলো নিয়ে সুদামা প্রিয়ব্রতার কাছ থেকে বিদায় নিয়ে আজ কৃষ্ণ দর্শনের পথে এগিয়ে চলেছে। এমন ভাবে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলেছে। কত রাস্তা পার হয়ে যায়, কত বন পার হয়ে যায়, পায়ে কাঁটা বিঁধে যায়, তবু ফিরে তাকায়। শুধু একটাই মনের বাসনা, কৃষ্ণ তোকে আমি দর্শন করতে পারবো। কৃষ্ণ, আমি তোকে মন ভরে দর্শন করব। আমি তোর কাছে যাচ্ছি কৃষ্ণ। যখনই কষ্ট হচ্ছে চিৎকার করে শুধু ডাকছে, কৃষ্ণ কৃপা করো, কৃষ্ণ তুমি আমায় কৃপা করো, কৃষ্ণ কৃপা করো, কৃপা করো বলে বলে হেঁটে চলেছে। ঠিক বনের পর এসেছে গ্রীষ্মকালে, বাড়ির ওপর বালি সব রোদে একদম তেতে গিয়েছে। তার উপর দিয়ে যখন সুদামা যাচ্ছে, সুদামার পায়ে খসকা পড়ে গেল, সুদামা আর হাঁটতে পারছে না। সুদামা সেই সময় পড়ে গিয়েছে।
আর সুদামার হাতে হাতে পায়ে সব জায়গায় খোসকা পড়ে গিয়েছে। ওরে কৃষ্ণ রে তবু কৃষ্ণের নাম সখারে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে সখা এগিয়ে চলেছে। বন জঙ্গলে এসে পৌঁছেছে, চারিদিক আর খুঁজে পাচ্ছে না, পায়ে কাঁটা বিঁধে রয়েছে, আর চলতে পারছে না। এক বৃক্ষের তলায় বসেছে, যেই না বসেছে অমনি দুটি চোখ বন্ধ হয়ে গেল। যেই না সুদামা নিদ্রা এসেছে, অমনি ভগবান সুদামাকে দ্বারকায় পৌঁছে দিয়েছে। সুদামা যেই না চোখ খুলেছে, দেখলো দ্বারকা রাজপ্রাসাদ। সেখানে কাউকে জিজ্ঞেস করছে, ওগো দ্বারকা কোন দিকে বলতে পারো? তুমি তো দ্বারকাতে চলে এসেছো, এটাই তো দ্বারকা? আমি দ্বারকাতে চলে এসেছি, আমি দ্বারকায় চলে এসেছি। হ্যাঁ, ওই যে দেখছো বড় রাজপ্রাসাদ, ওইটাই তো কৃষ্ণের ঘর, ওখানেই তো কৃষ্ণ থাকে, তাই বুঝি? এই বলে আজ সুদামা মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে। ছুটতে ছুটতে গিয়ে ঠিক দ্বারে এসেছে, আর সেই সময় দ্বারের দাঁড়ি তার বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়ি ছেড়ে দাও দা, আমি আমার কৃষ্ণের কাছে যাব, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব, আমি আমার কৃষ্ণের সঙ্গে দেখা করব, দ্বার ছেড়ে দাও, এমন করে বলছে। আর এদিকে দাড়িগণ বলছে, কি তুমি কৃষ্ণের সখা? আমাদেরকে মিথ্যে কথা বলছো, তুমি কি করে কৃষ্ণের সখা হবে? রাজার বন্ধু তো রাজা হয়, তুমি তো এক ভিখিরি, বয়স হয়ে গেছে তোমার, তোমার বন্ধু আমাদের গোবিন্দ? না না, কি করে তা হতে পারে? যাও যাও যাও, তুমি বেরিয়ে যাও, মিথ্যে কথা বলো না, বেরিয়ে যাও। সুদামা বলছে, না না, আমি মিথ্যে কথা বলছি না গো, আমি মিথ্যে কথা বলছি না, আমি এসেছি আমার ভগবানকে দর্শন করব বলে। দ্বার ছেড়ে দাও, দ্বার ছেড়ে দাও, বারবার হ্যালো হ্যালো, হরে কৃষ্ণ। হ্যালো, হরে কৃষ্ণ। হ্যালো হ্যালো হ্যালো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে। হ্যালো, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ। এই কৃষ্ণ সুদামা কীর্তন গানের মুগ্ধ হয়ে শালিকা ধনীচক গ্রাম নিবাসী ডক্টর সুখদেব গিরি মহাশয় কীর্তনিয়াকে 100 টাকা পুরস্কার দিচ্ছেন। সেই সঙ্গে শালিকা ধনীচক গ্রাম নিবাসী নারায়ণ মান্না মহাশয় বাদ্যযন্ত্রের যিনি খোল বাজাচ্ছেন, ওনাকে 20 টাকা পুরস্কার দিচ্ছেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।
এখন দাড়িদেরকে বলছে বারবার করে দ্বার ছেড়ে দাও, আমি আমার সখার কাছে যাব, দ্বার ছেড়ে দাও। অমনি দাড়িগণ দূর করে তাড়িয়ে দিয়েছে, যাও চলে যাও। যেই না দূর করে তাড়িয়ে দিয়েছে, অমনি সুদামা নয়নের জলে বুক ভাসিয়ে বলছে, ওরে কৃষ্ণ, আমি কি তোকে ভালোবেসে ভুল করেছি রে? আমি কি তোকে ভালোবেসে ভুল করেছি? আমি ভুল করেছি, বড় ভুল করেছি। আমি ভুল করেছি, বড় ভুল করেছি। ওরে কৃষ্ণ, আমি ভুল করেছি, বড় ভুল করেছি। আমি ভুল করেছি, বড় ভুল করেছি। তোমায় ভালোবেসে বিল্লমঙ্গল হারায় দুটি চোখ। আমি তোমায় ভালোবেসে পেলাম কতই সুখ, দয়াল পেলাম কতই সুখ। তোমায় ভালোবেসে বিল্লমঙ্গল হারায় দুটি চোখ। আমি তোমায় ভালোবেসে পেলাম কতই সুখ, দয়াল পেলাম কতই সুখ। আমি এ জীবনে ব্যথার মালা, এ জীবনে বেতার মালা, এ জীবনে ব্যথার মালা, এ জীবনে বেতার মালা গলায় পড়েছি। বড় ভুল করেছি, আমি ভুল করেছি, বড় ভুল করেছি, আমি ভুল করেছি। ও দয়া হে দয়াময়, হে কৃপাময়। হে গোবিন্দ, আমি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি গো। এমন ভাবে নয়নের জলে বুক ভাসে কাঁদছে। সেদিকে অন্তর্যামী ভগবান জানতে পেরেছে যে তার ভক্ত এসেছিল, তাকে দাড়িগণ তাড়িয়ে দিয়েছে। ভক্ত এই রাজপ্রাসাদ থেকে ছুটতে ছুটতে আসছে দাড়ির কাছে। দাড়িকে এসে বলছে, দাড়ি, এখানে কেউ এসেছিল? হ্যাঁ এসেছিল তো। কে এসেছিল? একজন বৃদ্ধ ভিখারি। ওরে না, সে যে বৃদ্ধ ভিখারি নয়। কে সে? সে যে আমার অন্তরঙ্গ সখা। আমার সখা কোথায়? প্রভু, আমরা বড় ভুল করেছি। আমরা যে তোমার বন্ধুকে তাড়িয়ে দিয়েছি। ওরে তোরা কি করেছিস? এ তুই কি করেছিস? আমার সখাকে তাড়িয়ে দিয়েছিস। এদিকে সুদামা নয়নে জলে বুক ভাসিয়ে ফিরে চলে যাচ্ছে, আর মনে মনে প্রতিজ্ঞা করছে, ওরে কৃষ্ণ, তোর দ্বারে এসেও আমি ফিরে চলে যাচ্ছি। আমি আমার এ বদন, আমি আর কোনোদিন তোকে দেখাবো না, কোনোদিন তোমাকে দেখাবো না। সুদামা এমন ভাবে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আর পেছন থেকে কৃষ্ণ ছুটতে ছুটতে ডাক দিচ্ছে, সুদামা, ওরে সুদামা, সখা রে,
সখারে দাঁড়া রে ওরে সখা বন্ধু যেও না, বন্ধু যেও না, দাঁড়াও। সুদামা যেই না দেখছে পেছন থেকে কৃষ্ণ ছুটে আসছে, আরো দ্রুত গতিতে ছুটছে। ছুটতে ছুটতে মনে মনে ভাবছি, এ আমি কি করছি? আমি ছুটে আসছি আর আমার পেছনে কৃষ্ণ ছুটে আসছে। না জানি কৃষ্ণের চরণে কত ব্যথা লাগছে। এ আমি কি করছি? আমার সখার চরণে যে কত ব্যথা লাগছে। এ আমি কি করছি? এমন ভাবে যেই না মনে মনে ভাবছি, অমনি সুদামা দাঁড়িয়ে পড়েছে। আর কৃষ্ণ গিয়ে বলছে, সুদামা তাকাও আমার দিকে। না না, আমি তোমার দিকে তাকাবো না, একটি বার তাকাও আমার দিকে। না না সখা, আমি তোমার দিকে তাকাবো না। কেন তাকাবে না? আমার দাড়িরা তোমায় তাড়িয়ে দিয়েছে, তাই তাই তুমি আমার দিকে তাকাচ্ছ না? না না, তবে তবে কি সেই বাল্য বয়সে আমি তোমায় চোর অপবাদ দিয়েছিলাম, তাই তুমি আমার দিকে তাকাওনি? না না, তবে কি তুমি আমার এই মুখ দর্শন করতে চাও না? না বলো না, বলো না, তুমি বলো না। একই কথা বলছো কৃষ্ণ? এ কথা যে শোনাও আমার পা, এ কথা বলো না। আজ এ কথা শুনে সুদামা গোবিন্দকে আলিঙ্গন করছে, ভক্ত ভগবানকে জড়িয়ে ধরেছে আর ভগবান ভক্তকে জড়িয়ে ধরছে। কৃষ্ণ বলছে, ওরে সুদামা চলো আমার রাজপ্রাসাদে ফিরে চলো। সুদামা বলছে, না না, এই তো তোমার দর্শন পেয়েছি, রাজপ্রাসাদে গিয়ে আর আমি কি করব? আমি এবার বাড়ি ফিরে যাই। কৃষ্ণ বলছে, তুমি এতটা পথ আমার জন্য এসেছো আর রাজপ্রাসাদে না গিয়েই ফিরে চলে যাবে? চলো চলো, রাজপ্রাসাদে ফিরে চলো। এই বলে সুদামাকে রাজপ্রাসাদে নিয়ে গিয়েছে। রাজপ্রাসাদে নিয়ে গিয়ে কোথায় বস করিয়েছে গো? আহারত নয়াসনে বসায়ে তখন, আহারত নয়াসনে বসায়ে তখন। কি করছে গো? রুক্মিণীকে ডাকছে, সত্যভামাকে ডাকছে। ও রুক্মিণী, ও সত্যভামা, হ্যাঁ বলো। সুশীতল বাড়ি নিয়ে এসো, বেশ। একটি পাত্র নিয়ে এসো। আমি আজ নিজ হাতে আমার ভক্তের চরণ ধৌত করব। আজ বলছি, আহারত নয় আসনে বসায়ে তখন, আহারত নয়াসনে বসায়ে তখন। আপন হস্তে শিহরি ধোয়ায় চরণ, আপন হস্তে শ্রীহরি ধোয়ায় চরণ। সেবা করিছে, সেবা করিছে, সেবা করিছে, সেবা করিছে। ভগবান ভক্তের চরণেতে সেবা করিছে, ভগবান ভক্তের চরণেতে সেবা করিছে। ভগবান ভক্তের চরণেতে সেবা করিছে। বলি ভগবান ভক্তের
ভক্তের চরণ ধৌত করছে আর দেখতে পেল না সুদামার চরণে একটি কাঁটা বিঁধে রয়েছে। ভগবান কি করছেন জানে, নিজের দাঁত দিয়ে সেই কাঁটা বের করছে। সুদামা বলছে, এ কি করছো, এ কি করছো তুমি আমার চরণে? কেন? সব সময় ভক্ত ভগবানের চরণ পেতে চায়। আজ আমি নিজে পরীক্ষা করে দেখব যে আমার ভক্তির চরণ কতটা সুধা, ভক্তের চরণ কতটা অমৃতের মতন লাগে। তাই আজ আমি পরীক্ষা করছি। এই বলে আজ ভগবান নিজে ভক্তের চরণ থেকে কাঁটা বের করছে। ভগবান যদি কোনো ভক্তকে স্পর্শ করে কোনো কর্ম করে, সেটি কি কখনো অসফল হয়ে থাকতে পারে? সুদামার পায়ের ব্যথা সব দূর হয়ে গেছে। সুদামাকে ভালো কিছু মিষ্টান্ন আহার করিয়ে বলছে, সখা তুমি এখানে বিশ্রাম করো। আজ সুদামাকে বিশ্রাম করিয়েছে আর ভগবান নিজে সুদামার পদসেবা করছে, পদসেবা করছে আর সেই বাল্যকালের কথা মনে করছে। সুদামা, তোমার মনে আছে সেই গুরু আশ্রমের কথা? আমরা কেমন সেই মনে কাষ্ঠ আহরণ করতে গেতাম? সুদামা বলছে, হ্যাঁ হ্যাঁ সখা, আমার সব মনে আছে। তোমারও এখনো মনে রয়েছে? হ্যাঁ সখা, আমারও সব মনে আছে। এ কথা কি আমি ভুলতে পারি গো? আমার সব মনে আছে। আর মনে আছে একদিন তুমি আমার থেকে বাঁশি শিখতে চেয়েছিলে? হ্যাঁ, সে কথাও আমার মনে আছে। আচ্ছা সুদামা, তুমি বিবাহ করেছো? হ্যাঁ, বিবাহ করেছি। তা তোমার স্ত্রী মানে আমার দাসী, সে আমার জন্য কিছু পাঠায়নি? সুদামা আগে থেকেই মনে মনে ভেবেছে যে এত বড় রাজপ্রাসাদ, রাজ সিংহাসন, না জানি আমার বন্ধু কত ভালো মন্দ কত কিছু খায়, কত কিছু সেবা করে। আমি কি করে আমার এই ভগ্ন চিড়ে আমার ভগবানের মুখে তুলে দেব? এই বলে কক্ষ তুলে চেপে ধরে আছে। কিন্তু ভগবান তো অন্তর্যামী, সবই জেনে ফেলেছে গো। ভগবান ওই জন্য খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছে, আমার দাসী কি আমার জন্য কিছু পাঠায়নি? না না, আমরা তো দরিদ্র গরিব, কি পাঠাবে? কিছু পাঠায় না। ও সুদামা, তুমি সত্যি বলছো তো? কিছু পাঠায়নি? ওই যে দেখা যায়, ওই যে তোমার কক্ষতলে কি একটা দেখা যায়। কই কই, কোথায়? কিছু দেখা যায় না তো। না না, ওই তো দেখা যায়। আজ সুদামার কক্ষ হতে তাহা কাড়িল, আপন হস্তে খুলিল নাড়ু এই তো আমার সখী আমার জন্য পাঠিয়েছে ভগ্ন চিড়ের নাড়ু। যেই না ভগবান বদনে দিয়েছে, আহা, এ কি অমৃত, এ কি অমৃত! ও সুদামা, এ জিনিস তুমি আমার থেকে লুকিয়ে রেখেছিলে? জানো, সকলে আমায় কত কিছু দেয়, কিন্তু এত অমৃতের মতন খাওয়া আমি কোনো দিনও খাইনি। হবে না, অমৃত হবে না। ভক্ত যদি নয়ন জলে বুক ভাসিয়ে ভক্তি ভরে ভগবানের কাছে যদি কোনো বস্তু এগিয়ে দেয়, তা ভগবানের কাছে অমৃতের সমান। তাজ ভগবান সেই ভগ্ন চিড়ে সেবা করছে। আর রুক্মিণী সত্যভামাকে ডেকে বলছে, ও রুক্মিণী, প্রভু, ও সত্যভামা, এই নাও, এই নাও আমার সখা আমার জন্য কি নিয়ে এসেছে দেখো। এই নাও, এই নাও, তোমরাও নাও। আর এখানে যেই না ভগবান বদনে দিতে যাবে, অমনি লক্ষ্মী দেবী হাতে ধরেছে। এ কি করছো প্রভু? তুমি যদি এটা খেয়ে নাও
তবে আমি যে ভক্তের দ্বারে বাঁধা পড়ে যাব। খেও না, খেও না, তুমি এটা আর বদনে তুলো না, এমন কথা বলছে। আর সেইটি নিয়ে লক্ষ্মী দেবী গ্রহণ করেছে। এমন ভাবে সুদামাকে আরাম করিয়েছে। পরের দিন বলছে, সুদামা কৃষ্ণকে বলছে, ওরে সখা, এবার আমি বাড়ি ফিরে যাব, এবার আমি আমার বাড়ি ফিরে যাব। এদিকে সুদামা কৃষ্ণের কাছে বিদায় নিয়ে বাড়ি ফিরে চলেছে। ঠিক রাজপ্রাসাদ থেকে বেরোচ্ছে আর মনে মনে ভাবছে, প্রিয়ব্রতা যে আমায় বলেছিল, প্রিয়ব্রতা যে আমায় বলেছিল কৃষ্ণের কাছে কিছু চাইতে, আমি কি চাইব? না না, আমি চাইব না। আমি তোর কাছে প্রতিজ্ঞা করেছি, আমি চাইব না। আবার একবার ভাবছি, আমি কি চাইব? এমন ভাবে ভাবতে ভাবতে মনে মনে ভাবছে, না না, আমি একবার যখন প্রতিজ্ঞা করেছি আমি কৃষ্ণের কাছে কোনো কিছু চাইব না। কিন্তু অন্তর্যামী ভগবান, যিনি না চাইতেই অপুরন্ত পূরণ করে, তার কাছে আমরা চাইব কেন? চাইলে যে কম পড়ে যায়। আমরা কত কিছু বা চাইব ভগবানের কাছে। আর ভগবান যদি আমাদের কৃপা করে দেয়, সে যে আমরা রাখার জায়গা পাবো না। আজ এমন ভাবে মনে করে করে আজ সুদামা বাড়ির দিকে রওনা দিয়েছে। ঠিক বিদর্ভ নগরে এসে পৌঁছেছে, কিন্তু তার বাড়ি আর খুঁজে পাচ্ছে না। এটাই তো বিদর্ভ নগর, কিন্তু আমার কুটির কথা, আমার ওই তালপাতার ছোট কুটির কথা। গিয়ে দেখছে বিদর্ভ নগরে এক বড় রাজপ্রাসাদ, কত দাস দাসী কাজ করছে, কত বড় ফুলের বাগান। আমি মনে হয় ভুল জায়গায় এসে পড়েছি। এক দুবার ডাক দিচ্ছি, প্রিয়ব্রতা, ও প্রিয়ব্রতা, তুমি কি এখানে আছো? এই বলে যখন সাড়া পাচ্ছে না, সুদামা এগিয়ে চলেছে অন্য পথে। কিন্তু প্রিয়ব্রতার কানে গেছে যে তার স্বামী ফিরে এসেছে। এই বলে প্রিয়ব্রতা যেই না বেরিয়ে এসেছে, প্রিয়ব্রতা পিছন থেকে ডাক দিয়ে বলছে, স্বামী আমি এখানে, এই তো আমি। সুদামা পিছন ফিরে দেখছে, কিন্তু চিনতে পারছে না। কে তুমি? আমি তো তোমার প্রিয়ব্রতা সুদামা। প্রভু, আমি তো তোমার প্রিয়ব্রতা। না না, তুমি আমার প্রিয়ব্রতা হতে পারো না। না গো, আমি তোমার প্রিয়ব্রতা। তবে আমি চলে যাওয়ার পর তবে কি তুমি কোনো অন্য স্বামীর কাছে? না 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 স্বামী, এ কথা বলো না, এ কথা বলো না। এ কথা যে শোনাও আমার মহাপাপ। আমি কোনো পর পুরুষের কাছে যাইনি। তবে তবে আজ তোমার এই সাজ কেন? তবে তোমার এই বেশ কেন? জানো স্বামী, একদিন প্রভাতকালে এক অপরূপ দেখতে এক ভিখিরি এসেছিল আমার কাছে। এসে আমায় বলছে, আমায় এক গ্লাস জল খাওয়াবে। আমি বাড়ির ভিতরে গিয়ে দেখি কলসিতে জল নেই। আমি যেই না যমুনাতে জল আনতে গিয়েছি, এসে দেখছি এত বড় রাজপ্রাসাদ। তারপরে আমায় দৈববাণী করে বলল, ওরে প্রিয়ব্রতা, আমি লক্ষ্মী দেবী এসেছিলাম তোর দ্বারে, এই সব কিছু আমি করেছি, তুই এখানেই থাক। জানো স্বামী, এ কাজ আমি করিনি, সবই যে ভগবান করেছে। সুদামা মনে মনে ভাবছে, হে গোবিন্দ, তুমি এত দয়াল, তুমি এত কৃপাময়, আমি তো তোমার কাছে কিছু চাইনি, তুমি আমায় এত কিছু দিয়েছো। প্রিয়ব্রতা,
আমরা এখানে থাকবো না। আমরা যদি এখানে থাকি, আমরা যে বিষয় সুখে সুখী হয়ে আমাদের গোবিন্দকে ভুলে যাব। চলো প্রিয়ব্রতা, আমরা পরের গ্রামে গিয়ে কুটির করে বাস করব, আমরা এই রাজপ্রাসাদে থাকবো না। এই বলে চলেছে প্রিয়ব্রতাকে নিয়ে। সেই সময় আবার দৈববাণী হলো। ভগবান গোবিন্দ দৈববাণী করে বলছে, ওগো সুদামা, আমি তোমার এমন রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছি, তুমি এই রাজপ্রাসাদের ভেতরে থাকো। যখন তোমার বয়স হয়ে যাবে, তুমি বৃদ্ধ হয়ে যাবে, চলতে পারবে না, হাঁটতে পারবে না, সেদিন কে আমায় সেবা দেবে? সেদিন কে আমার জন্য মিষ্টান্ন তৈরি করে দেবে? তাই তো আমি এমন রাজপ্রাসাদ তৈরি করেছি, দাস দাসী রেখেছি, তুমি এই রাজপ্রাসাদেই থাকো, তুমি কখনো আমায় ভুলবে না, এই আমি তোমায় আশীর্বাদ করছি। এমন ভাবে ভগবানের দৈববাণী শুনে সুদামার প্রিয়ব্রতা সেই রাজপ্রাসাদেই থাকলেন। এমন ভাবে দিনের পর দিন কেটে যায়। এদিকে সুদামার মৃত্যু হয়েছে, সুদামাকে পুষ্প রথে করে নিয়ে চলেছে। আজ সুদামা, কৃষ্ণ সুদামা লীলা আমি এখানেই বিশ্রাম রাখলাম। আজ সবাই মিলে ভক্ত আর ভগবানের মিলনে গাইব, আর সুদামার চরিত্রের কথা কত যে অমৃতের সমান। আজ সুদামা চরিত্রের কথা অমৃত সমান, সুদামা চরিত্র কথা অমৃতর সমান, সুদামা চরিত্র কথায় অমৃত সমান, সুদামা চরিত্র কথা অমৃত সমান। যেই জন শ্রবণ করে বড়ই ভাগ্যবান, যেই জন শ্রবণ করে সেই ভাগ্যবান, যেই জন শ্রবণ করে বড়ই ভাগ্যবান। যেই জন শ্রবণ করে সেই ভাগ্যবান। আজি হরি কথা কৃষ্ণ কথায় অমৃত লহরী, হরি কথা কৃষ্ণ কথা অমৃত লহরী, হরি কথা কৃষ্ণ কথা অমৃত লহরী। হরি কথা কৃষ্ণ কথা অমৃত লহরী। আজি চাঁদ বদনে সবাই মিলে হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। আজি চাঁদ বদনে সবাই মিলে হরি হরি, সবাই মিলে বলুন হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি জয় গৌর প্রেমানন্দে, বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা, একটা ভজন গান গিয়ে দাও তো। হ্যাঁ বলো। জুমের গান। আচ্ছা লো, একটা নাচের গান। আচ্ছা সবাই দাঁড়িয়ে পড়ুন, একটা নাচের গান হবে। রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা, বলো রাধা 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 ওরে মো। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে ও রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা, বলো রাধা রাধা বলো ওরে মো। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা বলে শুধু রাধা রাধা রাধা।
শুধু রাধা 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 নামে তরুণতা বলে শুধু রাধা 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 ও রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর হরি বলো রাধা রাধা বলো রে মো যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধা রাধা বলো রে মো যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামের তরুলতা বলে শুধু রাধা 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 বৃন্দাবনে তরুণতা বলে শুধু রাধা 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 নামের তরুলতা বলে শুধু রাধা 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 নামে তরুণতা বলে শুধু রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা বলো মুখে যাবি মধুর বৃন্দাবনে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে তার নামে কত সুধা ঝরে রাধা ও রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা বলো রে মোহা যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধা রাধা বলো মোকে যাবি মধুর বৃন্দাবনে যদি যাবি মধুর বৃন্দাবনে যদি যাবি মধুর বৃন্দাবন কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা আমার সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরাধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা আমার সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরাধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা ওই না সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা ওই সুরাধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা ও তার সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর কপালে সুন্দর তিলক গো ও তার সুন্দর খান ও তার সুন্দর খান নামা বলি গায় না গরি গো সুন্দর খান নামা বলি গায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় হরি হরি বলি সুরাধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা ও তার সুন্দর চরণে
उत्तर दे